আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আমার আদরের কলিজার টুকরা আপুরা? সবাই ভালো থাকুন ও সুস্থ থাকুন। আল্লাহ যেন আমাদের সবাইকেই ভালো ও সুস্থ থাকার তৌফিক দান করেন, এই দোয়ায় সবসময় কামনা করছি এবং আপনাদের দোয়া আশীর্বাদে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি। আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি ইলিশ মাছ নিয়ে। তো আমি ইলিশ মাছের জন্য আমি এখানে মশলা মিক্সড করে রেখেছি, আর এখানে পেঁয়াজ 2-3টা কাঁচামরিচের ফালি নিয়েছি। তা আপুরা চলুন ইলিশ মাছ রান্না করানো যাক। আপুরা আমি চুলাতে কড়াই বসাই দিলাম। এখন আমি সরিষার তেল দিয়ে দিব। সবসময় সরিষার তেল খাওয়া অভ্যাস করুন আপুরা, কারণ এখনকার সময় অনেক খারাপ। আগে তো সব সময় একটু অসুস্থ হলেই আমাদের মুরব্বীদের কাছে শুনতাম যে একটু গাছপালা ঔষধ গাছনা ঔষধ দিলেই ভালো হয়ে যেত। তো এখন দেখুন এত রোগ, এত ডক্টর অভাব নেই, এরপরও অসুস্থ হতেই আছে। কিন্তু দেখা যাচ্ছে যে এখন দেখা যাচ্ছে ডক্টরেরও অভাব নাই, ওষুধেরও অভাব নাই, কিন্তু আমাদের রোগ ধরানোরও অভাব নাই, অসুস্থ হইতেই আছে আমরা সবাই। এর জন্য আমরা একটু একটু চেষ্টা করব নিজেরাই জ্ঞান করে চলতে, যে কি করলে আমরা সুস্থ থাকব। সয়াবিন তেলটা এতই ক্ষতিকর যে শরীরের ফ্যাট, চর্বি ও স্বাস্থ্য মোটা হওয়ার জন্যই এটা উপকার, সয়াবিন তেলে। আর সরিষার তেলটা কিন্তু ক্ষতিকর না, আমি মনে করি বেশি একটা ক্ষতি হওয়ার না। এই জন্য আমরা সুস্থ থাকবো এবং আমাদের সন্তানের জন্য যেন মঙ্গল হয়, সরিষার তেল খাওয়া আমরা অভ্যাস করব। আমি পাশের এর আগের ভিডিওতে আমি দেখিয়েছি যে পোলাও রান্না করানো সরিষার তেল দিয়ে। আমি সব কিছুই সরিষার তেল দিয়ে আমি চেষ্টা করি রান্না করার জন্য, এবং আপনাদের সামনে ভিডিওগুলো আনার জন্যই চেষ্টা করি। তো আমি এখন মশলাগুলো দিয়ে দেব, মিক্সড করে রেখেছি। মশলাগুলো দিয়ে দিচ্ছি। আমি একটু মশলাগুলো কষিয়ে নেব। তো মশলাগুলো কষানো হয়ে গেল, আমি এখন ইলিশ মাছগুলো দিয়ে দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি প্রতিটা ভিডিওতে আমার যে কয়েকটা ভিডিও করেছি সবগুলো দেখবেন, আমি সবগুলো ইলিশ মাছ দিয়ে রান্না করেছি। সরি, ইলিশ মাছ না, সরিষার তেল দিয়ে আমি রান্না করেছি। তো এই জন্য বলতেছি সরিষার তেলটা খাওয়া অভ্যাস করুন আপুরা আমার। নিজেও সুস্থ থাকুন ও সন্তানদেরকেও সুস্থ করার চেষ্টা করুন। প্রথমত একটু ভালো লাগবে না খেতে সরিষার তেলটা, কিন্তু খেতে খেতে দেখা যাবে 2-4 দিন পর দেখবেন সয়াবিন তেলের চেয়েও সরিষার তেলের রান্নাটা অনেক মজাদার খাবার। এই সরিষার তেল খাওয়ার পর আল্লাহর রহমতে আমি কোনো ওষুধ খাই না। আমার তো আগে সবসময় গ্যাসের ওষুধ খাইতে হইতো, আমি গ্যাসের ওষুধ খাওয়া ছেড়ে দিয়েছি। তারপরে শরীর ব্যথার ওষুধ খাওয়া ছেড়ে দিয়েছি। আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমি মোটামুটিভাবে আলহামদুলিল্লাহ সুস্থই আছি। তো আমি এখন ঢেকে দিব। তো ইলিশ মাছ রান্না হয়ে গেল, আমি এখন নামিয়ে নিব। দেখুন
কালারটা অনেক সুন্দর হয়েছে। জানি না ক্যামেরায় কেমন দেখা যাচ্ছে। তো আপুরা, আমার ভিডিওতে যদি কোনো ভুল রকমের আমি কিছু বলে থাকি বা ভিডিওতে কোনো ভুল করে থাকি, সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং ভুলটা আমাকে ধরিয়ে দেবেন। আমি এখন ইলিশ মাছগুলো রান্না নামিয়ে নেব। হয়ে গেল ইলিশ মাছ রান্না। আমার কলিজার টুকরা আপুরা, সবাই ভালো থাকুন ও সুস্থ থাকুন, এই দোয়া কামনা করে রেখে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।